আমাদের রংপুরেরই আবু সাইদ ভাইকে মারা যাওয়ার দৃশ্যটা দেখে আর কি আমার অনুপ্রেরণাটা আর কি আরো বেশি বাড়ছে। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আলোকিত টিভি আমার চোখে জুলাই বিপ্লব। আজকে আমাদের সাথে রয়েছে জুলাই যোদ্ধা নাহাদ। তুমি একজন জুলাই যোদ্ধা, তো কি চিন্তা করে তুমি জুলাই অংশগ্রহণের গল্পটা জানতে? আন্দোলনে যাওয়ার শুরুটা ছিল আর কি অনেকেই আর কি দেখে আর কি আমার মনের ইচ্ছাটা আর কি জাগে। আমি অনেকে আন্দোলনে যাচ্ছে, যেমন আমাদের রংপুরেরই আবু সাইদ ভাইকে মারা যাওয়ার দৃশ্যটা দেখে আর কি আমার অনুপ্রেরণাটা আর কি আরো বেশি বাড়ছে। কারণ আমি আবু সাইদ ভাই যখন শহীদ হয় তখন আমি একটা ফেসবুকে আর কি একটা ভিডিও শেয়ার দিই। তখন থেকে ভিডিওটা আর কি অনেকেই দেখছে, অনেকেই মেলা বাজে মন্তব্য করছে আমাকে। তারপর থেকে আমার মনে একটা অন্যরকম রাগ সৃষ্টি হলো যে একটা ভালো একটা ভিডিও আমি পাবলিকলি প্রকাশ করছি, তার কারণে মানুষ আমার খুব ক্ষোভ তৈরি করছে। কি জন্য যা হয় হোক, আমি এর মোকাবেলা করবো। আমি তা আস্তে আস্তে মনে করেন আন্দোলন আর কি দীর্ঘস্থায়ী হতে থাকলো হতে 19শে জুলাই আমি আমাদের ওখানে বগুড়াধীন পলিটেকনিক্যালের স্টুডেন্টদের সাথে, আমার বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে আমি 19শে জুলাই আন্দোলনে গেছিলাম। তখন তেমন কিছু আর কি হয়নি, আন্দোলন করে জাস্ট বাসায় ফিরে আসছে। তারপরে দিনে আবার আপনার 20শে জুলাই গেছি। 20শে জুলাই যাওয়ার পর থেকে আমাদের ওখানে আন্দোলন আর কি একটু কম ছিল। 2 আগস্ট আমি আমার স্থানীয় এক বড় ভাইয়ের সাথে যাই, বিএমপি আর কি করে তিনি। তার সাথে যাওয়ার পরে আমার যেই পুলিশ যে বাহিনী যে আমাদেরকে যে আক্রমণটা করছে, জুলাই আন্দোলন করার সময় তো তোমার চোখ হারিয়েছে, তো ওই ঘটনাটা এটা আর কি আমার 4 আগস্ট গুলিটা লাগে। আমি 4 আগস্ট ঠিক সকাল 10টার দিকে আমরা সাতমাথায় অবস্থান করি। আমাদের ওখানে বগুড়া যে সাতমাথাটা মেন পয়েন্ট আর কি, ওটাতে আমরা সবাই আর কি আসি। আমাদের এলাকার থেকে 3 পাড়ার এলাকায় যত ছেলে পেলে ছিল সবাই আর কি আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিই যে আমরা মিছিল নিয়ে শহরের ভিতর প্রবেশ করব। তো সবাই যখন মিছিলটা নিয়ে সাতমাথার দিকে আর কি রওনা হয়, তা আমি দেখলাম আমি যখন মাঝখানে ছিলাম তখন পিছন থেকে যদি কেউ ইট পাটকেল মারে সেগুলো আসে মাথায় পড়ে, নাহলে গায়ে পড়ে। তখন ইট পাটকেল খাওয়ার চেয়ে আমি যদি গুলি খাই তাও ভালো লাগবে। সেজন্য কি করলাম, সামনে থেকে এগোতে থাকলাম। এক পর্যায়ে যখন পুলিশ গুলি ছোড়ার আগে টিয়ার সেল মারছে, অনেকক্ষণ যাবত টিয়ার সেল মারার এমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে যে চতুর্দিকে অন্ধকার ছিল। এমন অন্ধকারের পর্যায়ে আমি যখন দেখলাম আমার পিছনে কেউ নাই, ঠিক কিছু শহরে যারা কিছু টোকায় ছেলে পেলে থাকে ঠিক তারা সামনে আছে, আর তাদের সাথে আমি আছি। আমার হাতে ছিল তীর বাটুল, যেটা আর কি আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় তীর বাটুল বলে। আমার কাছে তীর বাটুল ছিল। আমি তীর বাটুল নিয়ে টোকাইদের সাথে আর কি অবস্থান করি সাতমাথার গোল চক্রের একটু সামনে আর কি। তো ওখান থেকে ওদের সাথে থাকতে থাকতে পুলিশের যখন এক পর্যায়ে গুলিগুলো শেষ হয়ে গেল, তো এক পর্যায়ে পিছন দিকে চলে গেল। পরে পিছন থেকে দেখে আবার ছেলে পেলে সবাই চলে আসলো। আসার পরে তখন আমার মনে আরো সাহস বাড়লো যে সবাই যখন আছে আমি আবার যাব। তখন ওদের সাথে আবার সামনের দিকে গেলাম। সামনের দিক যাওয়ার পরে পুলিশ প্লাজার যখন আমরা চিন্তা ভাবনা করলাম, পুলিশরা সব পুলিশ প্লাজার ওখানে আছে, আমরা পুলিশ প্লাজার আর কি একটা আক্রমণ করার চেষ্টা করছিলাম যে পুলিশ প্লাজারের ওখানে যদি পুলিশ অবস্থান করে, আমরা যদি পুলিশ প্লাজারের ওখানে যাই তাহলে হয়তো পুলিশগুলো ছত্রভঙ্গ হয়ে যাবে। আর পুলিশরা চেষ্টা করতেছে আমাদের ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ আমাদের ছত্রভঙ্গ করার জন্য অনবরত ছড়া বুলেট মারছে। আবার বিজিবি ড্রেস আপ যেটা আছে ওই পোশাকধারী লোকেরা আর কি অরিজিনাল বুলেট ছুটছে। আমার সাথে একজন যখন ওই বুলেটটা লাগে, আমার কাছে একজন তিনি সাথে পড়ে যায়। ওটা দেখে আমার একটু ভয় কাজ করে যে আমার সামনে একজন পড়ে যাওয়ার সাথে ওকে উঠানি আর কি চলে গেল। আমি ঠিক ওই উঠানে যাওয়ার পরে ঠিক আরেকটু সামনে গেলাম, সামনে একটা কারেন্টের থম্বা আর কি যেটা বলে, কারেন্টের থম্বার পিছনে আমি শেল্টার নিলাম। শেল্টার নেওয়ার পরে আমি দেখতেছি যে আমার পিছন থেকে আর কি সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে। আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, তবু আমি ওখান থেকে নড়িনি, আমি ওখানে স্টিল ভাবে দাঁড়িয়ে আছি। আর সেই সময়টা ছিল একটু বৃষ্টি ভাব। 4 তারিখে ওই দিনটা ছিল বৃষ্টি আবহাওয়া। তা আমি চিন্তা করলাম এখন যদি এখানে আমি থাকি হয়তো মারাও যেতে পারি। তো যাই হোক, আমি এখন বাসার দিকে আর কি আমার ফেরার চিন্তা ভাবনা হচ্ছে। এখন আমি যেইভাবে তাকাইছি আর একটা শব্দ হওয়া মাত্রই আমার চোখে মুখে আর কি জানি এসে লাগছে। আমি মনে করিনি যে
গুলি লাগছে। আমি মনে করছি শুধু হয়তো ঢেল বা ইট পার্কেল পিছন থেকে মারছে, হয়তো ওইগুলো এসে লাগছে। এই চোখ ধরে একটু যাওয়ার পরই একজন এসে বললো, এ ভাই এক গুলি লাগছে, গুলি লাগছে। আমি বলছি ভাই আমার গুলি লাগেনি, আমার হয়তো ঢেল পার্কেল লাগছে। তখন আমি আমি তখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে একটু সামনে গেলাম, যাইতে দেখলাম যে আসলে হয়তো গুলি লাগছে নাকি। চোখটা ধরে যখন আমি এরকম হাতটা দেখলাম, চোখ দিয়ে দেখে আমার শুধু রক্ত পড়তেছে, গল গল করে রক্ত আর কি বের বের পড়তেছে। এটা দেখা মাত্র আমার শরীরের হাত পা আর কি বল নাই হয়ে গেছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। তখনই দুইটা ছেলে আছে, রাকিব আর একজন, ওর নামটা তার মনে নাই। ওরা দুইজনে আমাকে দুই পাশে ধরে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে বলছে, ভাই তোমার গুলি লাগছে, তুমি চুপ করে থাকো, আমরা তোমাকে মেডিকেল নিয়ে যাচ্ছি। আমি বলছি ভাই আমার গুলি লাগেনি, ঢাল লাগছে। বলছে না ঢেল লাগেনি, তোমার গুলি লাগছে।